নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আলোচনা করব আজকে যে রাশিকে নিয়ে রাশিটি মকর। আপনারা জানেন আজকে আমরা মকর রাশির যে 2026-এর মার্চ মাস মকরের জন্য ঠিক কেমন ফলাফল আমরা এক্সপেক্ট করতে পারি। মকর রাশির যে 3টি নক্ষত্র আছে, নক্ষত্র উত্তরাষাঢ়া, নক্ষত্র শ্রবণা এবং নক্ষত্র ধনিষ্ঠা, এই 3 নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রেও কি কি ধরনের ফলাফলগুলো আসতে পারে, আজকে সেই বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা, বিস্তারিত চর্চা আমি আপনাদের সাথে করব। দেখুন, সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই যে মকরের হেলথ মার্চ মাসে কিন্তু অনেকটা বেটার দিকে থাকছে। স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য উভয় বিষয়ের ক্ষেত্রেই আপনার গ্রোথ হবে দেখার মতো। মার্চ মাসে ওভারঅল হেলথে ইমপ্রুভমেন্ট পাচ্ছেন আপনি। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের ক্রনিক ডিজিজ আছে, চিকিৎসাধীন, তারা রেসপন্স করবেন ভালো। এ মাসে আপনার স্বাস্থ্য উন্নতির জায়গাটা অনেকটা বেটার দেখলাম। স্বাস্থ্য উন্নতির ক্ষেত্রে অনেকটাই গ্রোথ বা অপরচুনিটিস বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার মতো কম্বিনেশন আছে। এ মাসে অনেকটাই ডেভেলপমেন্ট হওয়ার মতো কম্বিনেশন আছে। স্বাস্থ্য উন্নতি আপনার হবে। গ্রোথ বা অপরচুনিটি যাই বলি না কেন, সেগুলো আপনি ঈশ্বরের অসীম কৃপায় এ মাসে কিন্তু পাবেন। 2026-এর মার্চ মাসে বিশেষ উন্নতি দেখা যাবে আপনার পারিবারিক জীবনে। পরিবার কেন্দ্র করে বা পরিবারকে কেন্দ্র করে আজকে বহু মকরের চিন্তার শেষ নেই। বহু মকর রাশির জাতক বা জাতিকারা পরিবারকে কেন্দ্র করে চিন্তার মধ্যে রয়েছেন, পরিবারকে কেন্দ্র করে দুশ্চিন্তার মধ্যে আছেন, এবং সত্যই কিছু পারিবারিক সমস্যা আপনাকে বারংবার নাড়া দিচ্ছে, বারংবার চাপের মধ্যে ফেলছে। সেই চাপ, সেই তাপ থেকে বেরোনোর যে প্রবণতাটা, সেটা আপনি পেতে চলেছেন ভেরি রিসেন্ট, ভেরি সুন। আপনার এই প্রবলেম, এই অশান্তি থেকে বেরোনোর মতো যে সংযোগ বা সম্ভাবনা, সেটা কিন্তু তৈরি হয়ে যাবে। এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। মকরের ফাইন্যান্সিয়াল জায়গাটা এক কথায় বলি ভালো। মার্চ মাসে দ্বিতীয় বৃহস্পতির দৃষ্টি, একাধিক গ্রহ অবস্থান, আয় বর্ধিত হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পাচ্ছি। আয় বাড়বে আপনার, এটা শিওর থাকুন। আয় বৃদ্ধির প্রবণতাটা অনেকটা লক্ষ্য করা যাচ্ছে। আয় বাড়বে, আয় নিয়ে স্বস্তিতে থাকতে পারেন, আয় নিয়ে শান্তিতে থাকতে পারেন। তবে যেমন আয় বাড়বে, আমি বলে দিই, ততটাই কিন্তু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা। আয়ও বাড়বে, ব্যয়ও বাড়বে। উভয় বিষয়ে আপনার আয় ব্যয় বা আয় ব্যয়ের জায়গাটা বর্ধিত হওয়ার মতো যে ক্যাপাসিটি, আয় ব্যয়ের যে জায়গাটা, সেটা বর্ধিত হতে পারে বলে আমি অন্ততপক্ষে মনে করছি। আয় ব্যয়ের জায়গাটা অনেকটা ডেভেলপড করবে বলে মনে করছি। আয় ব্যয় বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং আমি মনে করি, দেখুন, দুটো বিষয়ই যদি বাড়ে, ব্যালেন্স কিন্তু ওভারঅল একটা থাকার মতো যে প্রবণতাটা থাকে, যে আয়ও বাড়ছে, ব্যয়ও বাড়ছে। তো যে কারণে একটাই কথা আমি আপনাকে বলবো, যে পজিটিভ ঘটনা দেখা যাবে আয় ব্যয়ের ক্ষেত্রে। তবে মাথায় রাখতে হবে, শত্রু, মকরের শত্রু এ মাসেও থাকছে। কিছু শত্রু এ মাসেও আপনাকে যন্ত্রণার মধ্যে ফেলতে পারে, এ মাসেও আপনাকে অসুবিধার মধ্যে ফেলতে পারেন। এটা নিতান্ত খুব বাস্তব যে প্রচুর শত্রু আপনাকে কিন্তু বেশ ক্ষতি করে দিচ্ছে। প্রচুর শত্রু আপনাকে কিন্তু খুব যন্ত্রণার মধ্যে ফেলছে। তো শত্রু থেকে নিজেদেরকে আমাদের বেঁচে চলতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। তবে মকরের এর আগে বেশ আর্থিক অনটন এসছিল এবং প্র্যাকটিক্যালি এমন ভাবে আর্থিক জায়গাটা নিয়ে অনেকে ফাঁসলেন। সেটা এবার দেখুন ঈশ্বরের অসীম কৃপাতে পজিটিভ দিকে যায় কিনা। আমি কিন্তু বিশ্বাস করি আপনার কোথাও যেন ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি, ফাইন্যান্সিয়াল অবকাশ, সেটা এবার বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে। সেই জায়গাটা নিয়ে এবার মোরাললেস আপনি ভালো ফলাফল পাবেন।
তবে মকরের সব থেকে বড় যে জ্বলন্ত সমস্যা সেটা কিছুটা পারিবারিক। পরিবারের সদস্যদের সাথে একটা বনিবনার অভাব, পরিবারের সদস্যদের মধ্যে একটা ভুল বোঝাবুঝির জায়গা, এটা মকরকে কিন্তু দীর্ঘদিন ধরে ভোগাচ্ছে। তো এই যে পরিবারের সদস্যদের সাথে ভুল বোঝাবুঝির জায়গাটা রয়েছে, সেটা কিন্তু কিছুটা ম্যানেজ হয়ে যাবে এ মাসে। হ্যাঁ, পরিবারের সদস্যদের জায়গাটা আহ আমার মনে হয় ভালো দিকে যাবে। এবং বিশেষ করে যাদের কোনো সম্পত্তিকে কেন্দ্র করে হোক, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে যারা যুক্ত রয়েছেন, আমি মনে করি তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা থাকছে। আউটসাইড সেটেলমেন্টও কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, এবং আউটসাইড সেটেলমেন্টের সম্ভাবনাটা আমি বিস্তর পরিমাণে কিন্তু লক্ষ্য করতে পারছি। এটা নিয়ে কিন্তু সমস্যা নেই, আউটসাইড সেটেলমেন্ট হবে। আউটসাইড সেটেলমেন্টের সম্ভাবনাটা স্ট্রংলি রয়েছে। আউটসাইড সেটেলমেন্ট করতে পারবেন, সেখানে একটা সমাধানযোগ্য জায়গা ঈশ্বরের আশীর্বাদে, তার আশীর্বাদ ছাড়া তো কিছু হয় না জগতে, তার আশীর্বাদ লাগবে। হ্যাঁ, তার আশীর্বাদে একটা সেটেলমেন্টের জায়গাটা তৈরি হওয়ার মতো সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। তবে কথা হচ্ছে মকরের দূর যাওয়া নিয়ে। হ্যাঁ, দূরে যাওয়ার চেষ্টা অনেকে করছেন, দূরে যাওয়ার পরিকল্পনা অনেকে করছেন। তো যারা দূরে যেতে চান, দূরে যাওয়ার চিন্তা করছেন, দূরে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের একটা ভালো প্রভাব আসার মতো সংযোগ কিন্তু রয়েছে। দূর যাত্রাতে সাকসেস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দূর যাত্রায় অনেকটা কিছু করা যেতে পারে বলে আমি মনে করছি। দূর যাত্রায় ভালো ফল লাভের সংযোগ বা সম্ভাবনা দেখা যায়। দূর যাত্রায় হিসেব বলে আপনি অনেকটাই কমফোর্ট ফিল করতে পারেন বা কমফোর্ট ফিল করতে চলেছেন। সো দূর যাত্রা নিয়ে বিশেষ নেগেটিভ কিছু এক্সপেক্ট করছি না। উপরন্তু দূর যাত্রা নিয়ে আমি অনেকটাই পজিটিভ কিছু এক্সপেক্ট করছি, যেটাতে আপনার ভালো ফলাফল বা সুস্থ ফলাফল বা স্বাভাবিক ফলাফল আসার সম্ভাবনাটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় অনেক 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 বেশি বাড়তে চলেছে। আরেকটা কথা মাথায় রাখবেন, রাশি মকর রাশির বন্ধু ভাগ্যটা মাঝে খুব ডিস্টার্বড হয়েছিল, সেটা ভালো দিকে যাবে। তবে সব নক্ষত্র সেম ফল কখনোই পেতে পারে না। প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে পৃথক পৃথক ঘটনা ঘটবে। প্রত্যেক নক্ষত্রের ক্ষেত্রে ফলাফল প্রাপ্তির ক্ষেত্রে ঘটনাক্রমের পরিবর্তন হবে, আর এটাই স্বাভাবিক। 2026-এ মকর রাশির জাতক জাতিকাদের সব থেকে উল্লেখযোগ্য জায়গা হচ্ছে তার ইনভেস্টমেন্ট, তার সঞ্চয়, তার কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতের সুরক্ষা মকর কিন্তু তৈরি করতে পারেন বা তৈরি করার মতো সম্ভাবনা আমরা দেখতে পাই। 3 রকম নক্ষত্র মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আছে। প্রথম নক্ষত্র উত্তরাষাঢ়া। উত্তরাষাঢ়ার পলিটিক্সের জায়গাটা অনেকটা ভালো, উত্তরাষাঢ়ার চাকরির জায়গাটা ভালো, প্রফেশনাল ডেভেলপমেন্ট হবে। অনেকেই জব লসের ভয় পান, আমি একটাই রিকোয়েস্ট করব আপনাকে, না, জব লস হবে না ভগবানের কৃপায়। তার ইচ্ছা ছাড়া তো কিছু হয় না। জব লসের মতো জায়গা উত্তরাষাঢ়ার দেখছি না। যারা উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকা, একটাই কথা বলবো, আপনি এই সময়ে চাকরি চেঞ্জ করতে পারেন। এবং তার সাথে সাথে বলে দিচ্ছি, দূর যাওয়ার প্রবণতা আসবে। চাকরির ক্ষেত্রে স্টেবিলিটি আসতে পারে, চাকরির ক্ষেত্রে ভালো সংযোগ আসার সম্ভাবনাটা রয়েছে। সো এটা নিয়ে আপনার নিশ্চিত একটা ভালো ফলাফল প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় বা লক্ষ্য করতে পারছি। নিশ্চিত ভালো ফলাফলের এক্সপেকটেশন আমরা পাবো, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। বিদেশ যাত্রার ক্ষেত্রে, জব চেঞ্জের ক্ষেত্রে, জব পরিবর্তনের ক্ষেত্রে ভালো ফলাফল লাভের সম্ভাবনা কিন্তু উত্তরাষাঢ়ার আছে। আধ্যাত্মিক বিষয়ে উত্তরাষাঢ়ার কিছু বিকশিত হওয়ার যোগ দেখলাম। আধ্যাত্মিক ম্যাটারে উত্তরাষাঢ়া কিছু ভালো ফল পাবেন। তবে এর আগে আপনার মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এর আগে আপনার প্যারেন্টস এর সাথে সম্পর্ক খারাপ হয়েছে, এর আগে প্যারেন্টস রিলেটেড নানা রকমের ইস্যুস আপনার এসেছে, অনেকে ভুল বুঝেছে, ভুল বোঝাবুঝির জায়গাটা তৈরি হওয়ার মতো সম্ভাবনা রয়েছে।
বা ভুল বোঝাবুঝির সম্ভাবনাটা অনেকটাই পজিটিভ দিকে যাবে বলে আমি অন্তত মনে করছি বা মনে করার চেষ্টা করছি এই মুহূর্তে দাঁড়িয়ে। আরেকটা কথা মাথায় রাখতে হবে, উত্তরাশারার ফ্রেন্ডশিপ জনিত বিষয়ে একটা ম্যাসিভ ডেভেলপমেন্ট আছে। গভর্নমেন্ট জবে ভালো সুযোগ আসবে। অ্যাকাউন্টস থেকে শুরু করে বিভিন্ন রকম সমগোত্রীয় বিষয়ে পজিটিভিটির মাত্রাটা উত্তরাশারা পাবেন। উত্তরাশারা কিন্তু কিছু ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন। তবে নক্ষত্র শ্রবণা এ মাসে কিন্তু ম্যারেজ লাইফটাকে ঠিক রাখুন। শ্রবণার একটাই কথা, ম্যারেজ লাইফটাকে ঠিক রাখতে হবে। ছোটখাটো বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, কেউ শত্রুতা করে ঝামেলা তৈরি করতে পারে। শত্রু থেকে সচেতন থাকতে হবে শ্রবণাকে। শ্রবণার কোথাও যেন গিয়ে আমার মনে হয় এই জায়গাটা ঠিক করা অত্যন্ত পক্ষে দরকার, যে আপনার ম্যারেজ লাইফে যেন কোনো রকম থার্ড পার্টি না আসে। কারোর কথা শুনে ম্যারেজ লাইফটাকে প্রভাবিত করবেন না। অনেকের ল লিটিগেশন চলছে বা অনেকে ল লিটিগেশন রিলেটেড প্রবলেমে আছেন, তো সেই জায়গাটা ঠিক করতে হবে। আউটসাইড সেটেলমেন্ট করা যেতে পারে শ্রবণার। দেখুন, শ্রবণা হচ্ছে জঙ্গলের সেই সোজা গাছ, আর আপনারা জানেন তো জঙ্গলের সোজা গাছে সবসময় আগে কাটার টার্গেট নেওয়া হয়। তো শ্রবণাকে আমি বলবো, ঠিক আছে, আপনি গন্ডগোল করবেন না, আপনি পছন্দ করেন না, করবেন না। অশান্তি আপনি পছন্দ করেন না, করবেন না। তবে অন্তত পক্ষে কিছু বিষয় আপনার বোঝা উচিত, সেটা অন্তত বুঝে চলুন, সেটা বুঝে চলা উচিত আপনার। এটা মাথায় রাখতে হবে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের। এবং কোনো কোনো ক্ষেত্রে ইনলজ জনিত এত বাধা, এত সমস্যা, সেটা আপনাকে ম্যানেজমেন্ট করে নিতে হবে। ইনলজের বাধাটা আপনার প্রচুর প্রচুর ইনলজের বাধা আছে। প্রচুর পরিমাণে ইনলজ থেকে যন্ত্রণা পাচ্ছেন, প্রচুর পরিমাণে ইনলজ থেকে সমস্যা পাচ্ছেন। সেটাকে ম্যানেজ করে কিন্তু চলার চেষ্টা করতে হবে। নক্ষত্র মঙ্গল এর অর্থাৎ ধনিষ্ঠার কার্যত ব্যবসায়িক জায়গাটা বেশি ডেভেলপ করতে পারে। বিজনেস, সেলফ প্রফেশন, এন্টারপ্রেনারশিপ, এগুলো ধনিষ্ঠার অনেকটা ভালো। ধনিষ্ঠা বিশেষ ফলাফল পাবেন সন্তান ভাগ্যে বিশেষ ডেভেলপমেন্ট আমরা পাবো। নতুন ভাবে দেখা যেতে পারে কিছু প্রবণতা তৈরি হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে অ্যাকসেপ্টেন্স পাননি, অ্যাকসেপ্টেন্স পাবেন ধনিষ্ঠার কিছু কিছু ক্ষেত্রে বিনা কারণে বদনাম হয়ে যায়। সেই জায়গা থেকে ধনিষ্ঠা অনেকটাই ফিরে আসতে পারেন বলে মনে করতে পারছি। ভ্রমণ যোগ আছে ধনিষ্ঠার মায়ের সাথে বন্ডিংটা ভালো দিকে যাবে। ধনিষ্ঠা কোথাও যেন গিয়ে কর্মজীবনে কার্যকরী কিছু ভালো ফল পেতে পারেন। ধনিষ্ঠার দূর ভ্রমণের যোগ খুব ভালো। ধনিষ্ঠা নক্ষত্র বিদেশে চাকরি পেতে পারেন, চাকরি শিফট করতে পারেন এ মাসে। এবং যারা জবলেস, কারেন্টলি চাকরি নেই, চাকরি হারা, প্রফেশন হারা, তারা ভালো কিছু প্রফেশনকে কানেক্ট করতে পারবেন। ধনিষ্ঠার এই জায়গাটা বেশ স্ট্রং। প্রফেশনাল জায়গাটা নিয়ে ধনিষ্ঠার আশাবাদী আমি। কিছু প্রবলেম সমাধান হতে পারে বলে আমি মনে করছি বা মনে করার চেষ্টা কিন্তু করছি। সো ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করুন। দেখা যাক তাতে কতটা ভালো ফলাফল পাই। ধনিষ্ঠার অনেকে আছেন আর্টিস্ট, অনেকে আছেন লেখক লেখিকা, রাইটার, তাদের সিচুয়েশন ভালো দিকে যাবে। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।